গ্লোবাল ফ্লোটিলায় হামলার প্রতিবাদে আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর মানিক মে এভিনিউয়ে প্রায় 70টি সংগঠন একত্রিত হয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং তারা মিছিলে মিছিলে কিন্তু বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ফিলিস্তিন যাতে ফ্রি করে দেওয়া হয় সেই প্রতীক্ষা কিন্তু তারা বলছেন। মূলত ত্রাণবাহী জাহাজ গ্লোবাল ফ্লোটিলা নিয়ে রওনা হয়েছিল সারা পৃথিবী থেকে প্রায় 40 জনের মতো অ্যাক্টিভিস্ট। সেই ত্রাণবাহী জাহাজ যখন গাজা অভিমুখে রওনা হয়েছিল, গাজার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন কিন্তু সেখানে বেশ কয়েকটি ফ্লোটিলায় হামলা করেছে ইসরায়েল এবং সেই জাহাজগুলোকে আর সামনের দিকে এগিয়ে দিতে দেওয়া হয় না এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যেই কিন্তু তারা আটক করেছেন এবং আরো বেশ কিছু ফ্লোটিলা কিন্তু রাস্তায় রয়েছে। সেই ফ্লোটিলাগুলো কিন্তু 1-2 দিনের মধ্যে হয়তো ফিলিস্তিনের কাছাকাছি পৌঁছে যাবে, অর্থাৎ গাজা সীমানার কাছাকাছি পৌঁছে যাবে। আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর মানিক মে এভিনিউয়ে প্রায় 70টি সংগঠন একত্রিত হয়ে তারা কিন্তু গ্লোবাল ফ্লোটিলায় যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন। আমরা দেখছি বিশাল একটি ফিলিস্তিনের পতাকা নিয়ে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা করছেন। আমরা দেখছি ফিলিস্তিনের বিশাল এক পতাকা, যে পতাকাটাকে নিয়ে এই মুহূর্তে রাজধানীর মানিক মে এভিনিউয়ে প্রায় 70টি সংগঠন একত্রিত হয়ে তারা বিক্ষোভ মিছিল করছেন। মূলত গ্লোবাল ফ্লোটিলা নামক ত্রাণবাহী একটি বহর রওনা হয়েছিল ফিলিস্তিনের উদ্দেশ্যে, অর্থাৎ গাজাবাসী দীর্ঘ সময় ধরে যে তারা বিভিন্ন নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে আসছিলেন তাদের জন্য এই ত্রাণবাহী যে বহর সেটি রওনা হয়েছিল। প্রায় 40টি জাহাজ নিয়ে এই বহরটি রওনা হয়েছিল। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কয়েকটি জাহাজ কিন্তু বিকল করে দিয়েছেন ইসরায়েল এবং অনেক অ্যাক্টিভিস্টকে ইতিমধ্যেই কিন্তু তারা আটক করে ফেলেছেন, যাদেরকে আর সামনের দিকে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যখনই ইসরায়েল কর্তৃক এই যে ফিলিস্তিনের জন্য যে জাহাজ পাঠানো হয়েছে সেই জাহাজগুলোর উপর হামলা হয়েছে এবং অ্যাক্টিভিস্টদেরকে আটক করা হয়েছে, তারপরে সারা পৃথিবীব্যাপী কিন্তু এক ধরনের প্রতিবাদ নারা দিয়ে উঠেছে এবং তারা বলছেন যে আমেরিকা, ভারত সহ যারা ফিলিস্তিনের সাথে যোগ সাদস্য করেছে তাদেরকেও বিচার আওতায় আনা হবে। আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর মানিক মে এভিনিউয়ে প্রায় 70টি সংগঠন যারা একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে মিছিল দিচ্ছেন এবং ইতিমধ্যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়। আমরা দেখছি বেশ কয়েকটি দাবি সহ তারা কিন্তু তাদের যে এই বিক্ষোভ মিছিলের পূর্বে তারা ব্রিফিং করে সাংবাদিকদের জানিয়েছেন যে যাদেরকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদেরকে যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি যে ত্রাণবাহী জাহাজগুলো রওনা হয়েছেন সেই জাহাজগুলোকে যাতে যথাভাবে পৌঁছে দিতে সহায়তা করা হয় সেজন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর মানিক মে এভিনিউয়ে প্রায় 70টি সংগঠন যারা একত্রিত হয়ে তাদের এই বিক্ষোভ মিছিলটি করছেন। ইসরায়েলি বাহিনী কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলায় গাজামুখী ত্রাণবাহী যে জাহাজ আটক ও হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর মানিক মে এভিনিউয়ে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলি অবরোধ ভেঙে গাজা উপকূলে সহায়তা পৌঁছে দেওয়া ও ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করতে 40টির বেশি নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের শত শত কর্মী ইতিমধ্যে কিন্তু রওনা হয়েছেন। সেখানে ইসরায়েলি নৌবাহিনী বহরের জাহাজগুলোতে তারা জল কামান ছুড়েছেন এবং জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা কিন্তু অচল করে দিয়েছেন এবং আন্তর্জাতিক জলসীমা দিয়ে গাজামুখী জাহাজে থাকা কর্মীদেরকে আটক করেছেন। এই মুহূর্তে আমরা দেখছি সেই আটককৃতদের যাতে ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি যে ফ্লোটিলাগুলো রওনা হয়েছে সেই ফ্লোটিলাগুলোকে যাতে গাজায় পৌঁছাতে দেওয়া হয় সেই জন্য কিন্তু বিক্ষোভ মিছিল রাজধানীর মানিক মে এভিনিউয়ে। মূলত আজকে এই যে রাজধানী মানিক মে এভিনিউয়ে যারা বিক্ষোভ মিছিল করছেন তারা তাদের 5টি দাবি জানিয়েছেন। সেই দাবিগুলো আপনাদেরকে যদি একটু জানাই, যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের দ্বিতীয় নম্বর
দাবিটি ছিল আটককৃত সকল স্বেচ্ছাসেবক ও কর্মীকে মুক্তি এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দেওয়া হবে। অর্থাৎ যে ফ্লোটিলাগুলো রওনা হয়েছে সেই ফ্লোটিলাগুলোকে যাতে গাজা অভিমুখে যেতে সহায়তা করা হয়, এই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। তাদের যে 3 নম্বর দাবি, সেই দাবিটি হচ্ছে ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং অনতিবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে যে এই যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে হামলা চলমান রয়েছে, সেই হামলার যাতে অবসান ঘটে সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছে। তাদের যে 4র্থ নম্বর দাবিটি, সেই দাবিটি হচ্ছে ইসরায়েলের নিকট অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে উপনিবেশ মুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এই যে আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশ যারা ইসরায়েলকে সহায়তা করছে অস্ত্র দিয়ে, সেই অস্ত্র বিক্রি যাতে বন্ধ করা হয় সেই দাবিটি কিন্তু তারা তাদের 4র্থ নম্বর দাবিতে জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের যে 5ম দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে আইডিএফকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করতে হবে। এবং এই 5টি দাবি নিয়ে কিন্তু মূলত আজকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে প্রায় 70টি সংগঠন তারা তাদের যে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ সেটি করছেন। আমরা দেখছি যারা স্লোগান দিচ্ছেন তাদের চোখে মুখে এক প্রতিবাদের ঝড় এবং এই প্রতিবাদমুখী তরুণরাই কিন্তু আজকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে প্রায় 70টি সংগঠন একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে বিশাল এক ফিলিস্তিনের পতাকা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। মূলত গ্লোবাল ফ্লোটিলার উপর যে হামলা হয়েছে এবং সারা পৃথিবী থেকে যে সকল অ্যাক্টিভিস্টরা, স্বেচ্ছাসেবকরা রওনা হয়েছেন গ্লোবাল ফ্লোটিলায় করে গাজা অভিমুখে, তাদেরকে যে আটক করা হয়েছে সেই আটককৃতদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি এই ফিলিস্তিনের উপর যে হামলা চলমান হয়েছে সেই হামলার যাতে অবসান ঘটে সেই দাবিগুলো নিয়ে কিন্তু মূলত আজকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই ছিল সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে গ্লোবাল ফ্লোটিলায় হামলার প্রেক্ষিতে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে প্রায় 70টি সংগঠন একত্রিত হয়ে তারা বিক্ষোভ করছেন।